Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করছি। ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমি এখানটায় গ্রিন কালারের উল নিয়ে প্রথমে সেন্টারটি তৈরি করে নিচ্ছি। এরপর কোনাকুনি দিক বরাবর আমি 4 তুলতে থাকব। তো এখানটায় আমি একটা লাইন তৈরি করে নিচ্ছি। এইভাবে কোনাকুনি দিক বরাবর কিন্তু স্টিচ করবেন। প্রথমে এই লাইনগুলো তৈরি করে নেবেন। পুরো আসনে এই যে গ্রিন কালারের জায়গাগুলো সেটা তৈরি করে নিলে পরবর্তীতে পাপড়িগুলো ইজিলি তৈরি করতে পারবেন। তো এখানটায় টোটাল আমি 12টা 4 তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং চাইলে অবশ্যই আমাদের পেজকেও ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখানটায় আমি টোটাল 12টা 4 তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে 12টা 4-এর একটা লাইন হয়ে গেছে এবং লাস্টের দিক থেকে 3 নাম্বার যে 4টা রয়েছে তার ওপরে এইভাবে দুটো 4 তুলে নিলাম এবং এর নিচের অংশে এইভাবে আরও দুটো 4-এর আমি লাইন তৈরি করে নিচ্ছি। তো এখানটায় আমার কর্নারটি তৈরি হয়ে গেল। সেমভাবে নিচের অংশে আবার স্টিচ করব। তাই এখানে লাস্টের দিক থেকে 5 নাম্বার যে 4 থাকছে তার উপরে এইভাবে আবার দুটো 4 তুলে নিচ্ছি। তাহলে কর্নারের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এর উপরে এখন আরেকটা 4 তুলছি। এরপর এই 4-এর সাথেই আড়াআড়ি দিক বরাবর আরও দুটো 4 তুলে নেব। তাহলে কিন্তু আমাদের দুটো কর্নারই তৈরি হয়ে যাচ্ছে। তাই এখানে 4টে ঘর কাউন্ট করে 4 তুলছি, যাতে আমার দুটো ক্রস হয়ে যায়। তো এখানটায় দেখতেই পাচ্ছেন একটা পার্ট তৈরি হয়ে গেল। এখন আমি এর সাইডের অংশ তৈরি করব। তাই সেন্টারের যে 4টা তুলেছি তার থেকে আবার একটা লাইন তৈরি করছি। তো এখানটায় আমি আবার 11টা 4-এর একটা লাইন করব, কেননা এখন আমাদের কিন্তু সেন্টারের 4টি আছে, তাই এটা আর এক্সট্রা তৈরি করতে হবে না। তাই আমি এখানটায় এভাবে 4 তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমাদের যেই 12টা 4-এর লাইন ছিল তার সাথে এটা কিন্তু সেম লেভেল বরাবর চলে এসছে। তাই এখন আমি আগের প্রসেস মেনটেন করে এখানে আবার 4 তুলছি। তো এই জায়গায় এখন আমি যে দুটো করে 4 তুলেছিলাম 3 নাম্বার লাইনে সেটা আবার তৈরি করে নিচ্ছি এবং নিচের অংশেও সেমভাবে আরেকটা লাইন তৈরি করে নেব। নিচের অংশটাও ঠিক আগের প্রসেস মেনটেন করেই তৈরি করে নিয়েছি এবং এই জায়গাটা তৈরি করার পর নিচে আরও দুটো লাইন এইভাবে তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন পুরোটা কমপ্লিট করে এখন আমি সাইডের অংশটা তৈরি করছি। সাইডের অংশটার জন্য এই যে কর্নার তৈরি হয়েছে এখান থেকে কোনাকুনি দিক বরাবর একটা 4 তুলে নিচ্ছি এবং এখান থেকেই কিন্তু অ্যাঙ্গেল বরাবর 4 তুলে নেব। ঠিক আগের প্রসেস মেনটেন করে আমি এখানটায় 12টা 4-এর একটা লাইন তৈরি করব, তারপর কিন্তু কর্নারগুলো তৈরি করব। প্রথমটির ক্ষেত্রে আপনারা সেন্টার থেকে স্টার্ট করতে পারেন এবং পরবর্তী যেই 4গুলো আছে বা এরকম কর্নারগুলো তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনারা এইভাবে যে একটা পাতা তৈরি হচ্ছে তার কর্নার থেকে এইভাবে স্টার্ট করবেন, যাতে প্রত্যেকটা পারফেক্ট হয় এবং ঘর সংখ্যা ভুল না যায়।
ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানটায় দেখতেই পাচ্ছেন আমাদের সেন্টার পর্যন্ত চলে এসেছি এবং এটা আগেরটার সাথে কিন্তু সেম লাইন বরাবর থাকছে। তো এই যে লাস্ট ফোরটা আছে তাকে সেন্টার ধরে এখন আবার আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি। পাতার অংশটা পরে তৈরি করে নেব, প্রথমে আমি এইভাবে লাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দুটো লাইন পরপর করার পর এখন আমি মাঝখানে যে পাতার অংশগুলো সেগুলো পুরো তৈরি করে নিচ্ছি। এখন আমি পুরোটা কমপ্লিট করে নেব। তো দুটো পরপর কমপ্লিট করে নিয়েছি, তো এরকম লুক নিয়েছে। পুরো আসনটা করার পর এরকমই লাগবে দেখতে। তো এখন এর পাপড়িগুলো মাঝখানে তৈরি করে নেব। প্রথমে আমি পিঙ্ক কালারের উল নিয়েছি, পিঙ্ক কালারের উল দিয়ে প্রথম পাপড়ি আমি তৈরি করব। তো প্রথমে এইখানটায় আমি যেই সেকেন্ড ফোরটা থাকছে সেন্টারের দিক থেকে সেখানে একটা ফোর তুলছি। এরপর এর সাথে ওপরের অংশে আড়াআড়ি দিক বরাবর দুটো ফোর তুলে নেব। যেহেতু এখানটায় সেন্টারের দিকটা সেম রাখবো তাই বাম সাইডের লেভেলটা সেম রেখে ডান দিকে একটা একটা করে আমি ঘর বাড়াবো। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো ফোরের একটা লাইন করছি এবং এরপর তিনটে ফোরের আরেকটা লাইন করে নিচ্ছি। তিনটে ফোরের এখানে লাইনটি করার পর আমি চারটে ফোরের আরেকটা লাইন করব ঠিক এর ওপরের অংশেই, মানে এর পরবর্তী স্টেপে চারটে ফোরের একটা লাইন হবে। চারটে ফোরের লাইনটি হয়ে গেছে। এখন আমি ডান দিকের লেভেলটা সেম রাখবো, কেননা আমাদের চারটে ফোরের লাইনই কিন্তু হাইয়েস্ট থাকবে। তো এখন চারটে ফোরের লাইনের পর তিনটে ফোরের লাইন করে নিচ্ছি। এক্ষেত্রে ডান দিকের লেভেলটা সেম থাকবে, বাদিক থেকে একটা করে ঘর কমতে থাকবে। তো এর পরবর্তীতে এখানটায় এখন আমি দুটো ফোরের একটা লাইন করলাম, তারপর সিঙ্গেল এখানে একটা ফোর তুলে নিচ্ছি। এর ওপরে সেমভাবে আরেকটা ফোর তুলে নেব এবং কর্নার বরাবর ওপরের অংশে দুটো ফোর তুলবো এখান থেকে, যাতে আমার ওপরের যে পাতার লেভেল ছিল তার সাথে সেম লেভেল মেনটেন করে তৈরি হয়। আড়াআড়ি দিক বরাবর এইভাবে দুটো ফোর তোলার পর কর্নারে এইভাবে একটা ফোর তুলছি। তাহলে আমার এই পাপড়িটা পুরো কমপ্লিট হয়ে গেল। সেমভাবে আমি এখন এই পাশের পাপড়িটিও তৈরি করে নেব। তবে সেক্ষেত্রে আমাদের ডান দিকের লেভেলটা সেম থাকবে, বাদিক থেকে আমাদের ঘর সংখ্যা বাড়তে থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতেও ভুলবেন না। দেখতেই পাচ্ছেন এখানটায় আমাদের এরকম চারটে ফোরের লাইন হয়ে গেছে। এখন আমি তিনটে ফোরের যে লাইনগুলো ছিল সেটা তৈরি করছি। এক্ষেত্রে আবার ডান দিকের লেভেল আমি একটা একটা করে কমাচ্ছি এবং বাম দিকের লেভেলটা সেম রাখছি। তো এইভাবে এই কর্নারটা তৈরি করার পর বাকি যে কর্নারগুলো রয়েছে সেগুলো তৈরি করে নেব। প্রথম পাপড়িগুলো তৈরি হয়ে গেছে। এখন আড়াআড়ি দিক বরাবর কিভাবে তৈরি করতে হবে সেটা দেখাচ্ছি। যেখান থেকে আমরা প্রথমেই স্টিচ করা স্টার্ট করেছিলাম সেখানেই এইভাবে চারটে ফোরের একটা লাইন করছি। এরপর সেমভাবে আরও দুটো লাইন করব, যেখানে কিনা চারটে করেই ফোর থাকবে।
পরপর 4টে ফোরের 3টে লাইন করার পর এখন আমি এর উপরের অংশে আরেকটা লাইন করব, তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের 5টা ফোর থাকবে। দেখতেই পাচ্ছেন 5টা ফোরের লাইনটি তৈরি হয়ে গেল। এর পরবর্তীতে আড়াআড়ি দিক বরাবর আগে যে দুটো ফোর ছিল সেটা এখন লম্বালম্বি দিক বরাবর করে নিচ্ছি, কেননা এটা যেহেতু সাইডের পার্ট তাই এইভাবে তৈরি হচ্ছে। লেভেলটা দেখে নিলাম পুরো সেম আছে কিনা। এরপর কর্নার বরাবর এখানটায় আরেকটা ফোর তুলে নেব। এর কর্নারে এখন এখানে একটা ফোর তুলে নিচ্ছি এবং সেমভাবে নিচের যে পাপড়িটা সেটাও তৈরি করে নেব এবং বাকি অংশও পুরো তৈরি করে নেব। একটা ফুল মোটামুটি তৈরি হয়ে গেছে, তো তাই এদের যে সেন্টারটা রয়েছে মানে এই ফাঁকা জায়গাটা বেশি ফাঁকা লাগছিল, তাই আমি এখানটায় আরেকটা করে ফোর তুলে নিয়েছি যাতে একটু আলাদা রকম লুক পায় এবং মাঝখানের অংশটাও একটু ভরাট হয়ে যায়। প্রত্যেকটা কর্নারে এইভাবে ফোর তুলে নিয়েছি। চাইলে আপনারা যখন পাপড়িগুলো তৈরি করবেন তখনই এটা ফিল আপ করে নিতে পারেন। তো সেমভাবে পাশে আরেকটা রয়্যাল ব্লু কালারের ফুল তৈরি করে নিয়েছি। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস